প্রশ্ন হচ্ছে যে তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন কর্মরত। তিনি নিজে ঘুষ খান না। তিনি বলেছেন যে আমি ঘুষ নেব না। তবে আপনি চাইলে আমার বাড়িতে একটা মসজিদ হবে, আপনি সেখানে দান করতে পারেন। তো আসলে এভাবে করে নিজে ঘুষ খাই না, তবে আমার প্রতিষ্ঠানে আপনি টাকা দান করতে পারেন। এভাবে ডাইভার্ট করে দেওয়া ঘুষের টাকাটা কি এটি আসলে বৈধ কিনা এটা বা আসলে কিন্তু অনেকে বলেন যে আমি শিং মাছ খাই না, বাট শিং মাছের ঝোল খাই, যেটাকে বোঝায় কথায় বলে। কথায় বলে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি নিজে ঘুষ খান না, কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা এরকম তো কন্ডিশন দিয়ে আপনাকে বলে না, তো এটা তো এক ধরনের ঘুষের নামান্তর। ঘুষের নামান্তর। এটা করা যাবে না। একটা কাজ করে দেওয়ার পরে, একজন মানুষ উপকার করে দেওয়ার পর আপনার কাছে আসছে, বাস কাজটা ফাইনালি সুন্দর করে দিলেন। করে দেওয়ার পরে আপনি একটা আবেদন নিবেদন রাখতে পারেন যে ভাই আমার মাদ্রাসা একটু খেয়াল রাখেন, আপনার খেদমত হবে। এইটা মানসিক অবস্থা কিন্তু নিয়তের সেটি উপর একটা ভিত্তি রাষ্ট্রীয় করবে। পদে থাকলে না, কতটা রাষ্ট্রীয় এরকম পদে করে থাকতে কোনো পারবে না। একটা বিষয়। রাষ্ট্রীয় পদে যদি থাইকে কেউ বলে, এমন পদবি থাইকে যদি কেউ বলে, তাহলে যিনি যার আবেদন যাকে করা হয়েছে সে কিন্তু এক ধরনের চিন্তা করে যে আমি তো আবার আমার আসতে হবে, না দিলে স্যারকে বা ভাইকে খুশি করতে হবে। এটা ঠিক না, এটা ঠিক না। তবে আল্লাহর ঘর তৈরি করার জন্য এরকম কৌশল, তারপর বিভিন্ন জায়গায় বাসে মাইক দিয়ে টাকা পয়সা চাঁদা কালেকশন করা, এটা এত জরুরি কিন্তু না। আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে আর মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে এত নোংরা, এত নিচু নামার কোনো জায়েজ নাই।